আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা কম্পেয়ার বা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অথবা এটাকে চাইলে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ হিসেবে তোমরা চাইলে লিখতে পারবে, একটু চেঞ্জ করতে হবে স্ট্রাকচারটা। ঠিক আছে, এখানে যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এখানে প্যারাগ্রাফের আজকে টপিক সেটা হচ্ছে শুড সেল ফোন বি অ্যালাউড অন স্কুল ক্যাম্পাস। ঠিক আছে, ক্যাম্পাসেস লাইক এখানে মোবাইল ফোন অথবা সেল ফোন এগুলো স্কুল ক্যাম্পাসে অ্যালাউ মানে কি অনুমতি দেওয়া অথবা এটা ব্যবহার করা ঠিক কিনা, এটার পক্ষে অথবা বিপক্ষে, অথবা এটা নিয়ে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করব আজকে, সেটাই দেখাবো। তো তোমরা এখানে চাইলে কি শুড বি সেল ফোন অ্যালাউড অন স্কুল ক্যাম্পাস এর পরিবর্তে কি তোমরা এখানে কলেজ ক্যাম্পাস দিতে পারো, এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস দিতে পারো, যেটা খুশি মাদ্রাসা ক্যাম্পাস যেটা খুশি তোমরা কিন্তু সেটা এখানে টাইটেল হিসেবে ব্যবহার করতে পারো। এখানে শুধু স্কুল আছে তার কারণে শুধু স্কুল স্টুডেন্টরা এটা পড়বে সেরকম কিন্তু ব্যাপারটা মোটেই না। এরকম যে কোনো প্যারাগ্রাফ যেটা তোমার পড়তে কঠিন হচ্ছে অথবা তোমার যে নির্দিষ্ট বইগুলো আছে পার্টিকুলার বই তুমি যদি না পাও সেগুলো কমেন্টে জানাতে পারো। তুমি যদি কমেন্টকারী একজন হও সেই ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। ওকে, তো শুরু করি। দেখো কি আছে, আমি অর্থ বাংলা একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, তাহলে ইজিলি তুমি গ্যাপ করতে পারবে। এবং এটা যদি একটা স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় নোট করে নাও, পরবর্তীতে কিছু রিডিং পড়লে অথবা বারবার পড়ে এটা কিন্তু স্পেলিংটা ঠিক করে নিলে ইজিলি পরীক্ষা লিখতে পারবে এবং ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। ওকে, শুরু করি। The use of cell phone in school is a topic a must debate. ঠিক আছে, the use of cell phone এই যে মোবাইলের যে ব্যবহারটা আছে, সেল ফোনের যে ব্যবহারটা আছে ইন স্কুলে ইজ হয় কি হয় একটা টপিক হয়, একটা টপিক অফ মাস্ট ডিবেট মানে খুবই বিতর্কমূলক একটা টপিক। এই যে স্কুলে সেল ফোন ব্যবহার অনেকে এটা পক্ষে এবং অনেকে বিপক্ষে। ঠিক আছে, দেখো সেটা পক্ষে যারা থাকবে তারা যুক্তি দেবে এবং যারা বিপক্ষে থাকবে তারা যুক্তি দেবে। সেখান থেকে যে পাঠক আছে রিডার যে আসে, ঠিক আছে, রিডার্সরা এখানে পাঠকরা নির্ধারণ করবে কোনটা উচিত বা কোনটা উচিত না। তো দেখো দা ইউজ অফ সেল ফোন ইন স্কুল এই যে মোবাইল ফোন স্কুলে ব্যবহারটা ইজ হয় এ টপিক অফ মাস ডিবেট অনেক বিতর্কমূলক টপিক এটা একটি, উইথ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট টু কনসিডার মানে বিবেচনায় কি বিবেচনায় উইথ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট, এটার কি আছে পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট আছে, মানে এখানে ভালো এবং মন্দ যে দিকগুলো আছে উভয় সেটা আছে। কি আছে এখানে এই যে সেলফোন ক্লাসরুমে অথবা স্কুলে ব্যবহারটা। On the hand, allowing cell phone can be beneficial for quick communication in emergencies. ঠিক আছে, এটা কি বলছে দেখো, on the hand কি বলছে এখানে, অন্যথায় বলা যায় allowing cell phones এই যে সেল ফোনের অনুমতি can be beneficial উপকার হতে পারে for quick communication দ্রুত যোগাযোগের ক্ষেত্রে in emergencies যখন জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে সেল ফোনটা কি অবশ্যই গুরুত্ব হতে পারে, যেটা তোমাকে একটা পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছে এখানে। স্টুডেন্টস ক্যান কন্ট্রাক্ট স্টুডেন্ট কি করতে পারে এখানে কন্ট্রাক্ট করতে পারে, এখানে যোগাযোগ করতে পারে বা কাদের সাথে দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার সাথে অর গাইডেন্স তাদের যে অভিভাবক আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে, হোয়েন নিডেড যখন প্রয়োজন, হুইচ এনশিওর যেটা নিশ্চিত করে দেয়ার সেফটি তাদের সেফটি নিশ্চিত করে, যখন স্টুডেন্টরা কোনো বিপদে পড়বে কোনো জরুরি মুহূর্তে তারা কি করতে পারবে কন্ট্যাক্ট করতে পারবে তাদের প্যারেন্টসের সাথে অথবা গাইডেন্সের সাথে হোয়েন নিডেড যখন প্রয়োজন, এবং যেটা কি করে হুইচ এনশিওর যেটা তাদের নিশ্চয়তা দেয় দেয়ার সেফটি তাদের সেফটির জন্য এটা একদম নিশ্চয়তা দেয়। এডিশনালি এছাড়াও স্মার্টফোন প্রোভাইড করে সরবরাহ করে অ্যাক্সেস টু এ ওয়েলথ অফ ইনফরমেশন, এখানে ওয়েলথ অফ ইনফরমেশন একদম কি ইনফরমেশনের জগতে ইনফরমেশনের ভিতরে তোমাকে একদম অ্যাক্সেস করতে কি করবে এখানে সহায়তা করবে স্মার্টফোন। তারপর দেখো স্টুডেন্টস ক্যান কুইকলি লুক আপ ফ্যাক্টস অর এডুকেশনাল রিসোর্সেস অনলাইন, স্টুডেন্টস ক্যান কুইকলি স্টুডেন্টরা পারে কি দ্রুতই লুক আপ এখানে দেখতে পারে ফ্যাক্টস বিভিন্ন যে ফ্যাক্টস আছে ঘটনা আছে অর এডুকেশনাল রিসোর্সেস অনলাইন, এখানে অনলাইনের মধ্যে তোমাদের বিভিন্ন ফ্যাক্ট আছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে বিষয় আছে এবং তোমাদের এডুকেশনাল যে রিসোর্সেস আছে সেগুলো তোমরা ইজিলি কি ইন্টারনেটে বা অনলাইনে দেখতে পারবা। হুইচ সাপোর্ট যেটা তোমাদের সহায়তা করবে দেয়ার লার্নিং তাদের শিক্ষা ক্ষেত্রে এই বিষয়গুলো সহায়তা করবে। মেনি অ্যাপস অনেকগুলো অ্যাপস আছে অন সেল ফোনস মোবাইলে অলসো সার্ভ অ্যাজ এ ইউজফুল টুলস ফর এডুকেশন, এটা কি করে এই যে মেনি অ্যাপস অনেকগুলো অ্যাপস অন সেল ফোনস মোবাইলের মধ্যে যে অ্যাপসগুলো আছে কি করে একটা ভালো সার্ভ করে পরিবেশন করে অ্যাজ এ ইউজফুল টুল ফর এডুকেশন, একটা গুরুত্বপূর্ণ অথবা ব্যবহার বান্ধব ইউজফুল টুল হিসেবে কাজ করে শিক্ষার ক্ষেত্রে। সাসেস উদাহরণ হিসেবে কিভাবে বলা যায় ক্যালকুলেটরস, তারপর এখানে ট্রান্সলেটরস, ক্যালকুলেটর তো বলতে ট্রান্সলেটর যেটা অনুবাদক যন্ত্র আর কি, অর ইভেন লার্নিং গেমস এবং লার্নিং গেমস গুলো কি এই অ্যাপস গুলোর সংশ্লিষ্ট অথবা অন্তর্ভুক্ত। দ্যাট হেল্পস যেটা সাহায্য করে
স্টুডেন্টকে সাহায্য করে ডিউরিং দেয়ার ফ্রি টাইম। ওই ফ্রি টাইমে এই অ্যাপস গুলো ব্যবহার করে, লাইক ক্যালকুলেটরস, তারপর ট্রান্সলেটরস এবং যে লার্নিং গেমস গুলো আছে এগুলো ব্যবহার করে ফ্রি টাইমে তারা শিক্ষাটা আরো কার্যকরী বা আরো কি এখানে ভালোভাবে শিখতে পারে। মোরওভার এছাড়াও বাই অ্যালোয়িং সেলফোনস, এই যে সেলফোনের অনুমতি দিয়ে স্কুল ক্যান স্টুডেন্টস লার্ন রেসপন্সিবিলিটি, স্টুডেন্টসরা কি রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব সম্পর্কে শিখতে পারবে। কিভাবে দেখো, দে ক্যান বি টট, তারা এটাও শিখতে পারে হোয়েন কখন এবং হাউ কিভাবে, টু ইউজ দেয়ার ডিভাইস কখন এবং কিভাবে তাদের ডিভাইসটা ইউজ করতে হবে, উইথাউট বিকামিং ডিস্ট্রাক্টেড, কোনো ব্যাঘাত ছাড়া কোনো বিঘ্নিত ছাড়া তারা কিভাবে তাদের মোবাইল ফোনটা ইউজ করতে পারে। মানে এটা তারা সেভাবেই মোবাইল ফোনটা ইউজ করবে যেভাবে উপরে বলা হয়েছে, তাদের পড়াশোনার জন্য তারা অথবা কোনো কিছু সার্চ দেওয়ার জন্য, অনলাইনে দেখার জন্য, এডুকেশনাল রিসার্চেস, তারপর ভিডিও, বিভিন্ন এডুকেশনাল ভিডিও এবং এডুকেশনাল অ্যাপস, অথবা যখন গার্ডিয়ানসের সাথে যোগাযোগ করতে পারবে তখনই যদি মোবাইল ফোনটা ব্যবহার করে তাহলে তারা বুঝতে পারবে হোয়েন অর হাউ টু ইউজ দেয়ার ডিভাইস, কখন এবং কিভাবে তাদের ডিভাইসটা ইউজ করতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ দিকটা। সেলফোন যদি মোবাইল ফোন স্কুল কলেজে যদি ব্যবহার অনুমতি দেয় তাহলে কি এটা সেরকম হবে, অথবা কি এটা এই দিকগুলো হচ্ছে ভালো দিক। On the other hand, অন্যদিকে cell phones can also causes problem on school campuses, ঠিক আছে। এখানে কি করে on the other hand অর্থ কি পক্ষান্তরে বা অন্যদিকে, cell phone can also causes, cell phone কি একটা কারণ হতে পারে, এছাড়াও কিসের কারণ, প্রবলেমস একটা সমস্যার কারণ হতে পারে। all on school campuses, স্কুল ক্যাম্পাসে সেল ফোন একটা সমস্যারও কারণ হতে পারে। on major issue is that, সবথেকে গুরুত্বপূর্ণ মেজর যে ইস্যুটা সেটা হচ্ছে কি, they can easily distract student, ডিস্ট্রাক্ট মানে কি ব্যাঘাত করা অথবা ব্যাহত করা, বিঘ্নিত করা তাদেরকে, ঠিক আছে, অথবা বিভ্রান্ত করা, স্টুডেন্টকে বিভ্রান্ত করতে পারে সেলফোন। ইনস্টেড অফ পরিবর্তে, পেইং অ্যাটেনশন ইন ক্লাস, এখানে ক্লাসে মনোযোগ দেওয়ার পরিবর্তে স্টুডেন্টস মাইট বি টেম্পট টেক্সট দেয়ার ফ্রেন্ডস, তারপর প্লেইং গেমস অর স্ক্রলিং থ্রু সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। এটা কি একটু অর্থটা বুঝো। ইনস্টেড অফ পেইং অ্যাটেনশন ইন ক্লাস, ক্লাসে মনোযোগ দেওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, পেইং অ্যাটেনশন ইন ক্লাস, ক্লাসে মনোযোগ দেওয়ার পরিবর্তে স্টুডেন্টস মাইট বি টেম্পট, কি এখানে প্রলোভিত হবে, টেম্পট মানে কি প্রলোভিত হওয়া অথবা এখানে প্ররোচিত হওয়া, টু টেক্সট দেয়ার ফ্রেন্ডস, ওরা কি করবে এখানে ক্লাসে অ্যাটেনশন মনোযোগ দেওয়ার পরিবর্তে ওরা বন্ধুদের টেক্সট করবে, তারপর প্লে গেমস খেলবে, অর স্ক্রল থ্রু ফেসবুক মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া তারা স্ক্রল করবে, এটাই আর কি বলছে। দিস ক্যান বি এফেক্ট দেয়ার অ্যাবিলিটি টু ফোকাস এন্ড লার্ন, এটা কি করবে এফেক্ট প্রভাবিত করবে তাদের যে অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, টু ফোকাস এন্ড লার্ন। আমি কিন্তু এটা প্যারাগ্রাফ না, আমি একদম প্যাসেজ আকারে পড়াচ্ছি, এই কারণে কিন্তু আমি বারবার অর্থগুলো সুন্দর করে ভেঙে ভেঙে পড়িয়ে দিচ্ছি। ফার্দারমোর, এছাড়াও দেয়ার ইজ এ রিস্ক টু চিটিং ডিউরিং এক্সাম, এছাড়াও কি এখানে পরীক্ষায় চিট করার একটা কি সম্ভাবনা থাকে। উইথ ইন্টারনেট অ্যাক্সেস, তাদের যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, ইন্টারনেট যদি তাদের কানেকশন থাকে ফোনে, স্টুডেন্টস মাইট ট্রাই টু সার্চ ফর অ্যান্সার ডিউরিং টেস্ট, এখানে স্টুডেন্ট কি করবে মাইট ট্রাই চেষ্টা করবে, সার্চ ফর অ্যান্সার প্রশ্নের অ্যান্সার সার্চ করার জন্য, ডিউরিং টেস্ট এই যে এক্সামের সময়, হুইচ ইজ আনফেয়ার টু আদার, যেটা অন্যদের ক্ষেত্রে কি এটা আনফেয়ার, এটা অযৌক্তিক হবে, ঠিক আছে। অ্যানাদার সিরিয়াস ইস্যু, অন্য একটি সিরিয়াস বিষয় হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং তো তোমরা বুঝো, কম্পিউটারের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে বুলিং গুলো, যে অপরাধগুলো করা হয় সেটাকে সাইবার বুলিং বলা হয়, এটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে। সেলফোন মেক্স ইট ইজিয়ার ফর স্টুডেন্টস, ঠিক আছে, এখানে সেলফোন কি করছে স্টুডেন্টের জন্য এই বুলিংটা কি একদম সহজভাবে করে তুলছে, ইজিলি স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে তারা বুলিং করতে পারে। এই যে টু বুল আদার্স, অন্যদের কি বুলিং করতে পারে থ্রু টেক্সট মেসেজ, এই যে মেসেজ টেক্সট করে, অর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ব্যবহার করে, লিডিং টু তাদের একদিকে নিয়ে যায় ইমোশনাল হার্ম, তাদের যে একদম ইমোশনাল নৈতিক আবেগগত যে ক্ষতি আছে সেখানে ধাবিত করে এই যে সেলফোনের ব্যবহারটা যদি স্কুলে এরকম সীমাবদ্ধ না করে অনুমতি দেওয়া হয়। ফাইনালি পরিশেষে আমরা বলতে পারি কি, নট অল স্টুডেন্টস ক্যান অ্যাফোর্ড দ্য লেটেস্ট ফোনস, এবং এটাও বলা যায় দেখো, নট অল স্টুডেন্টস সকল ছাত্রছাত্রী কি পারে না অ্যাফোর্ড সামর্থ্য থাকে না দ্য লেটেস্ট ফোন, লেটেস্ট যে ফোনগুলো এই যে আইফোন 16, আইফোন 15 এগুলো যে আসে, তখন কি কিছু সংখ্যক যদি স্টুডেন্ট স্কুলে ব্যবহার করে, বাকি যে স্টুডেন্টগুলো আছে তারাও টেম্পটেড হবে বা এখানে প্ররোচিত হবে, তারা কি কিনতে মনে হবে, এটাই আর কি বলছে। হুইচ ক্যান বি ক্রিয়েট সোশ্যাল প্রেসার, যেটা কি এই যে সামাজিক একটা প্রেসার অথবা চাপের সৃষ্টি করতে পারে। সাম মে ফিল লেফট আউট অর ইনফেরিয়র ইফ দে ডোন্ট হ্যাভ এক্সপেন্সিভ ডিভাইস, দেখছো
এটা কি বলেছে, কিছু মানুষ আছে অথবা কিছু স্টুডেন্ট আছে তারা কি ফিল করবে, লেফট আউট, এখানে কি নিজেকে একদম লেফট আউট হিসেবে ফিল করবে, অর ইনফেরিয়র মানে কি একদম নিকৃষ্ট হিসেবে ফিল করবে, ইফ যদি দে ডোন্ট হ্যাভ এক্সপেন্সিভ ডিভাইস, তাদের যদি দামি ডিভাইস গুলো না থাকে তাহলে যে অন্য স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে একটু নিকৃষ্ট, ইনফেরিয়র কি নিকৃষ্ট, নিচেরতম মনে হবে, যেটা কি একটা বিভেদ বা বৈষম্য সৃষ্টি করবে। কারণ স্কুলের স্টুডেন্টরা কিন্তু অতটা বয়সই নেই, ওরাও কিন্তু ছোট বয়স, সেখানে কি একটা বিভ্রান্তের মধ্যে সৃষ্টি হবে যে আমার ফ্রেন্ড এত দামি ফোন চালায় যেটা আমি চালাচ্ছি না। এবং পরিশেষে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, ইন কনক্লুশন, পরিসমাপ্তি বলতে পারি, হোয়াইল সেলফোন হ্যাভ পোটেনশিয়াল এডুকেশন, যদিও কি সেলফোন একটা পোটেনশিয়াল সম্ভাবনাময়, এখানে এডুকেশনাল এন্ড সেফটি বেনিফিটস এখানে আছে, ঠিক আছে, এখানে নিরাপত্তা বিভিন্ন যে বেনিফিটস আছে উপকার আছে, তারপরও কি দে ক্যান অলসো লিড টু ডিস্ট্রাকশনস এন্ড সোশ্যাল ইস্যুস, তারা কি এই যে এখানে ধাবিত করতে পারে একটা ডিস্ট্রাকশনস, ব্যাঘাত বিঘ্নিত করতে পারে সোশ্যাল ইস্যুর ক্ষেত্রে। তবে স্কুল শুড কেয়ারফুলি, হ্যাঁ স্কুল শুড কেয়ারফুলি কি কনসিডার দিস ফ্যাক্টরস, স্কুলগুলোকে সতর্কভাবে এই বিষয়গুলো কনসিডার করতে হবে এন্ড ক্রিয়েট গাইডলাইন্স, একটা গাইডলাইন সৃষ্টি করতে হবে, সাচ অ্যাজ লিমিটিং ফোন ইউজ টু ব্রেকার্স অর এমার্জেন্সি, ঠিক আছে, এখানে ইউজ ফোন যদি ব্যবহারই করতে হয় খুব এমার্জেন্সি তারা ব্যবহার করতে পারবে, টু এনশিওর ব্যালেন্সড অ্যাপ্রোচ, একটা ব্যালেন্স অ্যাপ্রোচ বজায় রেখে কিন্তু তারা কি এটা ব্যবহার করতে পারবে, তারা কিন্তু একদম সম্পূর্ণভাবে সেলফোন এখানে অনুমতি সমর্থন করবে না। এটাই হচ্ছে তোমাদের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে আমি একদম বড় করে এবং প্যারাগ্রাফ না বুঝি আমি একদম একটা কির মতো বুঝেছি, একটা এস এর মতো বা একটা টেক্সটের মতো বুঝেছি, যাতে তোমরা খুব ভালোভাবে এটা অ্যান্সার করতে পারো। ওকে, থ্যাংক ইউ অল।